হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের আজকে ইংলিশের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। বিগত বছরে যেগুলো ভীষণ এসেছে অনেকবার, তো সেগুলো আলোচনা করব এবং যে সমস্ত কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট সেই সমস্ত কিন্তু আলোচনা করব। চলো শুরু করা যাক। এটা হচ্ছে ডিএলএড ফার্স্ট ইয়ারের ইংলিশ চ্যাপ্টারটা, যে ইংলিশ সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রায়োরিটি এ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ। স্ক্যাফোল্ডিং 2025-এ এসেছে যে স্ক্যাফোল্ডিং কোন থিওরি এর 4টি টেকনিক, ঠিক আছে? যেমন তিনটে দেখো, এখানে তিনটে অপশন আছে, তো উত্তর হবে হচ্ছে তোমার কি কনস্ট্রাকটিভিজম। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ নিয়ে, যেটা 2025-এ এসেছিল। প্রশ্ন হচ্ছে ড্রিলিং কোন অ্যাপ্রোচ এর একটি এসেন্সিয়াল কম্পোনেন্ট? অপশন এ গ্রামার ট্রান্সলেশন মেথড, অপশন বি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, অপশন সি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টেকনিক, অপশন ডি হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টেকনিক। তো অ্যান্সার তোমাদের হচ্ছে এখানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 3, ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েশন কি? অর্থাৎ 2025-এ যেটা এসেছিল। প্রশ্ন, যে প্রক্রিয়ায় শিশুর মধ্যে ভাষা বা ইল যে প্রক্রিয়ায় শিশুর মধ্যে ভাষার লিঙ্গুইস্টিক রুলস অচেতনভাবে গড়ে ওঠে তাকে কি বলে? ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিটিং, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিং। তো উত্তর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিটিং। কোয়েশ্চেন নাম্বার 4, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন 2025 যেটা এসেছিল। নিচের কোনটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এর ক্ষেত্রে প্রযোজ্য নয়? ক্লাসরুমের ইনফর্মাল অ্যাটমসফিয়ার তৈরি করা, টেনশন ফ্রি এনভায়রনমেন্ট প্রদান করা, জেনুইন রিয়েল লাইফ কমিউনিকেশনের সিচুয়েশন তৈরি করা, ফ্লুয়েন্সির বিনিময়ে প্রতিটি স্টেপের লেয়ার্সকে কারেক্ট করা। আনসার হচ্ছে উত্তর ডি, অপশন ডি, ফ্লুয়েন্সির বিনিময়ে প্রতিটি স্টেপ এ লার্নার্সকে কারেক্ট করা। এবার আছে প্রায়োরিটি বিতে 5 নাম্বার কোয়েশ্চেন, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টেকনিক টিচিং হচ্ছে 2025-এ এসেছিল। যে নিচের কোনটি ইংলিশ টিচিং এর একটি রিকগনাইজড অ্যাপ্রোচ? গ্রামার ট্রান্সলেট মেথড, অপশন বি হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, অপশন সি হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টেকনিক টিচিং এবং অপশন ডি হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। অপশন এখানে অ্যান্সার হচ্ছে কি, যে অ্যান্সার হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। নেক্সট কোয়েশ্চেন, অডিও লিঙ্গুয়াল মেথড, যেটা 2025-এ নিচের কোনটি অডিও লিঙ্গুয়াল মেথডের অংশ নয়? যেমন, তো নিচের কোনটি অডিও লিঙ্গুয়াল মেথডের অংশ নয়? তো উত্তর দেখতে পাচ্ছ এখানে রিস্টেটমেন্ট রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, CLIL 2025 নিয়ে এসেছে। নিচের কোনটি কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং CLIL এর অংশ নয়? অপশন এ কমিউনিকেশন, অপশন বি কগনিশন, তারপর অপশন সি হচ্ছে কালচার এবং অপশন ডি হচ্ছে কন্ডিশন। তো অ্যান্সার হচ্ছে অপশন ডি, কন্ডিশন। তো প্রায়োরিটি সিতে আছে গ্রামার ট্রান্সলেশন মেথড জিটিএম সম্পর্কে 2023-এ এসেছে। জিটিএম বলতে কি বোঝায়? আমি তোমাদেরকে বলেছিলাম আগের স্লাইডে যে জিটিএম এর যে ফুল ফর্ম, এটা কিন্তু তোমরা পড়ে রাখবে, এটা কিন্তু এসেছে পরীক্ষায়। গ্রামার টেকনিক মেথড, অপশন বি হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, অপশন সি হচ্ছে জেনারেল ট্রান্সলেশনস মেথড, আর একটা অপশন ডি হচ্ছে জেনারেল টিচিং মেথড। তো অপশন বি হচ্ছে উত্তর, গ্রামার ট্রান্সলেশন মেথড। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস, যেটা 2023-এ এসেছে। কোন দুটি স্কিলকে ল্যাঙ্গুয়েজের প্রোডাক্টিভ স্কিল বলা হয়? একটা হচ্ছে লিসিং ও রিডিং, অপশন বি হচ্ছে রিডিং ও স্পিকিং, অপশন সি হচ্ছে স্পিকিং ও রাইটিং, আর অপশন ডি হচ্ছে লিসেনিং এবং রাইটিং। তো এখানে উত্তর হচ্ছে অপশন সি, স্পিকিং এবং রাইটিং। এরপরে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন একটা শর্ট লিস্ট বানিয়ে দিয়েছি, অর্থাৎ কোন কোন জায়গা থেকে বারবার কোশ্চেন এসেছে। যেমন স্ক্যাফোল্ডিং থেকে কনস্ট্রাকটিভেশনস, ড্রিলিং, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে প্রায়োরিটি বিতে রেখেছি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, অডিও লিঙ্গুয়াল মেথড, ঠিক আছে, CLIL, এবং প্রায়োরিটি সিতে জিটিএম এবং প্রোডাক্টিভ স্কিল। এইগুলো হচ্ছে টোটাল তোমাদের যে ক্লাস মানে সাবজেক্ট যে ইংলিশ আছে, ইংলিশ সাবজেক্টের এমসিকিউ পোর্শন, যেগুলো বিগত বছর এসেছে এবং এইখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট নোট। তো
তো তোমরা অবশ্যই দেখে যেও এবং ভালোভাবে পড়াশোনা করো। এরপরে আসছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস আলোচনা করবো, প্রত্যেকটা কোয়েশ্চেন PYQ। তো আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবে। তো চলো, থ্যাংক ইউ সকলকে, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।